কোনো একদিন কোনো একটা ডিবির লোক বা কোনো লোক কানে কানে বলে গেল, স্যার আপনার নাম কিন্তু লাল খাতায় উঠেছে, একটু সাবধানে থাকবেন। তো কি সাবধানে থাকবো? আমার তো নাটক পাগল লোক, আমি নাটক করি, নাটকটা সরকারের বিরুদ্ধে যায়, আমার তো কিছু করার নেই। যারা অভিনয় করছে বা কেউ যদি আসতে চায় এই ক্যারিয়ারে, তাদের জন্য আপনার এক বাক্যে কি পরামর্শ থাকবে? অভিনয়ের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এডুকেশন, যে আপনাকে শিখতে হবে, শিখে আসেন। এবং শেখা মানে শুধু অভিনয় স্কুলে গিয়ে শিখলে হবে না, আপনার এডুকেশন দরকার। বিপাশা হায়াত মানে ওই জেনারেশনের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। ওই যে রক্তের মধ্যে ঢুকলো বীজটা, আর তো গেল না, এটা তো ছড়িয়ে পড়লো। জীবনের সমস্ত অর্জনকে ডেডিকেট করছেন আপনার ওয়াইফকে, যেটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। নতুন পন্থী যারা আছেন তারা পুরোনোটাকে সম্পূর্ণ অবজ্ঞা করেন, একটা নতুন চমক সৃষ্টি করছে অন্যভাবে। এটা এক ধরনের ব্যবসা, যে অ্যাজ এ বাংলাদেশি আমার এই ল্যান্ডের রুচিটা কি মানুষের, সেইটাকে তো আমাকে আমার মাথার মধ্যে রাখতে হবে। তোমার চাওয়াটা হবে ছোট ছোট, তাহলে তুমি কোনোদিন হতাশ হবে না। তুমি দেখবে যে 99% তোমার আশা পূরণ হবে। স্যার, আমি খুবই সম্মানিত বোধ করছি যে আপনাকে আমি আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি। অনেক ধন্যবাদ। আমিও সম্মানিত বোধ করছি, এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, এখানে আসতে পেরে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন কি আমরা ওই দায়মুক্ত কিনা, মানে এন্টারটেইনমেন্ট শব্দটাকে আমরা এমনভাবে ডিফাইন করছি বর্তমান সমাজে যে এখানে অনেকেই মনে হয় দায়মুক্ত, মানে এই দায়মুক্তির সুযোগ আছে কিনা আপনার কি মনে হয়? এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, অবশ্য নতুন করে বা বেশি কিছু আমি বলতে চাই না, কারণ তর্ক বিতর্ক যথেষ্ট হয়েছে। রুচির ব্যাপার একটা উঠে এসছে, বহুদিন এটা নিয়ে তর্ক হয়েছে। কিন্তু যে দায়টা আছে আমাদের, আমরা যারা থিয়েটার করেছি, থিয়েটার কিন্তু আমাদের দায়বদ্ধতা শিখিয়েছে সমাজের প্রতি। এটা আমাদের থিয়েটার কিন্তু শিখিয়েছে। আমরা যারা থিয়েটার থেকে বেরিয়ে এসেছি তারা, আমি সবাইকেই অলমোস্ট দেখেছি, তারা কিন্তু ওইটা ফিল করে যে আমার যে থিয়েটারের প্রতি আমার যে অ্যালিজেন্স, সেটা আমরা কখনো ত্যাগ করতে পারি না। আর যারা সরাসরি মিডিয়াতে ঢুকেছে এসে, তাদেরকে মনে হচ্ছে যে সুপারফ্লুয়াস, তারা মানে এখানেই ভেসে থাকতে চায়, তারা অতীতকে অস্বীকার করতে চায়। এটা আমি আগেও বলেছি একটু আগে আপনাকে, যে সেইটাই যদি দায়বদ্ধতা হয় তাহলে সেখানে আমরা ল্যাক করছি এখনকার ছেলে মেয়েরা, এটা আমার মনে হয়, অনেকেরই মনে হয়, শুধু আমার নয়। এবং আমরা যেখানেই যাই, যারা আমাদের বয়সে যারা আছেন বা আমাদের পরের যে প্রজন্ম আছেন, তারাও কিন্তু আমাদের জিজ্ঞেস করেন যে আপনাদের নাটক কেন ভালো হচ্ছে না, আপনাদের নাটকে কেন আমরা বাবা মাকে পাচ্ছি না, আপনাদের নাটকে ভাই ভাবি নেই কেন। তো এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয়। তার মানে কি? তার মানে আমরা যখন নাটক করছি বা নাটক বানাচ্ছি বা লিখছি, তখন এই বাবা মা, ভাই ভাবি, বোন, দোলা ভাই, এগুলাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। একটা নতুন চমক সৃষ্টি করছে অন্যভাবে। সমাজের যে আমাদের যে কি বলবো সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু নাটক হচ্ছে না, নাটক হচ্ছে কিছু অলীক ব্যাপার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরেন হরর, এটা এক ধরনের ব্যবসা। তারপরে থ্রিলার, হ্যাঁ সমাজে তো হচ্ছে, মৃত্যু হচ্ছে, হত্যা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এগুলোই পুঁজি করে আমাকে যে সব ব্যবসা করতে হবে এবং সমাজের অন্যান্য মূল্যবোধকে সম্পূর্ণভাবে আমি অবজ্ঞা করে কাজ করব। কারণ এন্টারটেইন করার সাথে সাথে কিন্তু আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা সবসময় থাকে। তবে বাট উই আর এন্টারটেইনার, এটা ঠিক। আমাকে একটা আনন্দ দিতে হবে, আমি পিওর আনন্দ দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সেই আনন্দটা কোন লেভেলের, রুচির লেভেলটা কোথায় আছে, যে অ্যাজ এ বাংলাদেশি আমার এই ল্যান্ডের রুচিটা কি মানুষের, সেইটাকে তো আমাকে আমার মাথার মধ্যে রাখতে হবে। জি, নিশ্চয়ই, এটা আমি মনে করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। স্যার, আপনার স্ক্রিনে আসা মানে টেলিভিশন স্ক্রিনে কি এটা মুক্তিযুদ্ধের আগে?
টেলিভিশন স্ক্রিনে এসেছি আমি 68-এ, মানে 2-3 বছর। স্বাধীনতার জাস্ট আগে, 68 সালে। আপনার ব্যক্তি জীবনে ব্যক্তি চোখে দেখা 71টা একটু শুনতে চাই আপনার কাছে। 71 তো আমরা ওতপ্রোতভাবেই জড়িত ছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক ব্যাপারে জড়িত হয়ে পড়ি। ওই যে সেই নাটক করার পর থেকে একটা নেশা ধরে গেল। তখন আমাকে তো মঞ্চে ডাকবে না বড়রা, আমাকে দিবে না, কি জন্য নেবে? সেক্রেটারি ছেলে বলে তো আমাকে আদর করে নাটকে পাঠ দিবে না, কিন্তু আমরা নিজেরাই করতাম, কমিক করতাম, আমরা ক্যারিকেচার করতাম, নিজেদের নাটক বানাতাম, ছোট ছোট বানিয়ে অভিনয় করতাম, গান গাইতাম দল বেঁধে। আর বড়রা যখন অনুষ্ঠান করতো পাড়াতে, বিচিত্র অনুষ্ঠান হতো পাড়াতে প্রতি বছর বিচিত্র অনুষ্ঠান হতো, তখন এগুলো ছিল কালচার। সেই বিচিত্র অনুষ্ঠানে নাটক হতো, গান হতো, নাচ হতো, বড়রা সব এগুলো করতো। তো ওগুলো আমরা মানে নকল করতাম আর কি। আমরা তার ওখানে মঞ্চের সুযোগ পেতাম না। সেই সংযোগটা কিন্তু যখন কলেজে গেলাম তখন একটু বাড়লো, কারণ তখন কলেজের বড় বড় বন্ধু কিছু যারা জুটলো, তারা অনেকে ইন্টারেস্টেড, তাদের সাথে যোগাযোগ হলো, রিহার্সাল দিতাম আমরা একসাথে, তারপরে মঞ্চে নামতাম। সেগুলো আমাদের তখন অ্যালাউড ছিল, আমাদের পরিবার থেকেও অ্যালাউড ছিল। ইউনিভার্সিটিতে যখন আসলাম তখন তো পুরোপুরি ফ্রি, হলে থাকতাম। আপনি হয়তো জানেন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বুয়েটে পড়াশোনা। ওখানে খুব ভালো নাটকের একটা গ্রুপ ছিল, প্রত্যেক হলে হলে নাটক হতো, সেন্ট্রাল ইউনিয়নের নাটক হতো, এবং সেখানে ডিরেকশন দিতেন মানে প্রখ্যাত সব ডিরেক্টর যারা সিনেমায় ডিরেকশন দেন বা অভিনয় করেন। আর আমাদের সাথে অভিনয় করতেন ওই চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমাদের সাথে অভিনয় করতেন। তো এই একটা সংযোগ ঘটে আর কি আমার বৃহত্তর ফিল্ডে। আর পাশ করে বেরোনোর পর তো আমি ঢাকাতেই চাকরি নিলাম, যে আমি ঢাকার বাইরে যাব না, ঢাকা ওয়াসায় চাকরি নিলাম। উদ্দেশ্য হলো যে ঢাকাতে থাকবো, এখানে নাটক করব। বুয়েট থেকে পাশ করার পরে? হ্যাঁ, তখন তো চাকরির অনেক ডিমান্ড আমাদের। তো তখন বিভিন্ন জায়গায় মঞ্চে নাটক করি। আর একটা থিয়েটার আমরা শুরু করলাম, নাগরিক নাট্য সম্প্রদায়। আমি, আতাউর রহমান, জিয়া হায়দার, আমরা সবাই মিলে, ডক্টর এনামুল হক, আরও কিছু ব্যক্তিত্ব, এই গ্রুপের সাথে জড়িয়ে পড়লাম। তখন আরও কয়েকটি গ্রুপের সাথে জড়িয়ে পড়লাম, যেমন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদ। এরা কিন্তু খুব প্রোগ্রেসিভ গ্রুপ, তখন সবচেয়ে সংস্কৃতিতে খুব অগ্রসর তারা। এবং তারা ওই সময় বিশেষ করে তখন আর্মি রুল চলছে বাংলাদেশে, এই ইস্ট পাকিস্তানে বা পাকিস্তানে আর কি। তো সেই আর্মির বিরুদ্ধে, আর্মি প্রশাসনের বিরুদ্ধেই নাটকগুলো হতো বিশেষ করে। আর এদিকে মুজিবুর রহমান সাহেবের যে আন্দোলন চলছে, মানে 6 দফা আন্দোলন শুরু হয়ে গেছে, সব কিছু মিলে আমরা ওর সাথে জড়িত হয়ে গেছি। আমি কিন্তু রাজনীতি করিনি কোনো, কিন্তু ওই সংস্কৃতি সংসদ, ওরা তো অনেকটা রাজনীতি মনোভাবের লোকজন সবাই ছিল, কিন্তু সেখানে আমাদেরকে নেওয়া হয়েছিল শুধু অভিনয় করার জন্য। এবং সেখানে প্রায় প্রতি নাটকেই আমাদেরকে ডাকতো, যে কোনো নাটক হতো, প্রায় প্রতি মাস 2 মাস 3 মাস পর পর একটা করে নাটক হতো। এবং সেগুলো পথে ঘাটে, শহীদ মিনারে, ট্রাকে চড়ে, বা কোনো ঢাকা ইউনিভার্সিটির কোনো হলে বা মাঠে নাটক হতো। আর এদিকে 6 দফা আন্দোলন চলছে, ওদিকে বঙ্গবন্ধুকে জেল থেকে বের করার জন্য আন্দোলন চলছে। মানে সব মিলে এদিকে মানে এমন একটা অবস্থা দাঁড়ালো যে এই যে মানে আমাদের সেনা প্রশাসন যেটা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ খেপে গেল আর কি, যে তাদেরকে সরাতে হবে দেশ থেকে। তখনও কিন্তু স্বাধীনতা আন্দোলন শুরু হয়নি। এটা হলো যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, যে আমরা শোষিত হচ্ছি, আমরা শাসনের নামে শোষিত হচ্ছি, সেটার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। এর মধ্যে কিন্তু আমি সরকারি চাকরিও করছি। এবং যাই হোক, কোনো একদিন কোনো একটা ডিবিল লোক বা
কোনো লোক কানে কানে বলে গেল, স্যার আপনার নাম কিন্তু লাল খাতায় উঠেছে, একটু সাবধানে থাকবেন। তো কি সাবধানে থাকবো? আমার তো নাটক পাগল লোক, আমি নাটক করি, নাটকটা সরকারের বিরুদ্ধে যায়, আমার তো কিছু করার নেই, চাকরি করছি, নাটক করছি, সবই করছি। তারপরে তো একটা সময় ওই শেখ সাহেব মুক্তি পেলেন, ইলেকশন হলো, সেই ইলেকশনে জিতলেন, তারপরে তো সেই সংসদে বসা হবে না বাতিল করলো, জি। গোটা দেশে আগুন জ্বললো, তো আমরাও তো তার মধ্যেই